আসসালামু আলাইকুম। খয়বার যুদ্ধ থেকে দাদার দুর্গ বিজয়। এটা ছিল এই অঙ্কের সবচেয়ে সুরক্ষিত দুর্গ। ইহুদিদের প্রায় নিশ্চিত বিশ্বাস জন্মেছিল যে মুসলমানরা যদি তাদের সমস্ত শক্তি ও সামর্থ্য ব্যয় করে তবুও তারা এই দুর্গের নিশ্চিন্ত সুরক্ষার জাল ভেদ করে কখনোই ভিতরে ঢুকতে পারবে না। এ কারণেই তারা এই দুর্গে নিজেদের নারী ও শিশুদের কেউ নিয়ে ঢুকেছিল, আর বাকি 4টি দুর্গ মুসলমানদের জন্য খালি করে দিয়েছিল। মুসলমানরা এখানেও এতে অবরোধ করে বসে এবং ইহুদিদের উপর চরম কঠোরতা ও তাপ প্রয়োগ করে, কিন্তু চূড়ান্ত পাহাড়ের নিকট থেকে সুরক্ষিত এক দুর্গ হওয়ার কারণে মুসলমানরা সে পর্যন্ত পৌঁছানোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। অপর দিকে ইহুদিরাও নদীর দুর্গ থেকে বের হয়ে মুসলিম বাহিনী শক্তিকে চ্যালেঞ্জ করা দুঃসাহ দেখাতে পারছিল না, কিন্তু তারা তীর ও পাথরে বৃষ্টি বর্ষণ করে মুসলমানদের দারুণ প্রতিরোধ করে যাচ্ছিল। এ সময়ে আজ ব্যতিক্রম অবরোধ চালিয়ে যাওয়া মুসলিম বাহিনীর পক্ষে দ্বিধারুণ ও দুঃসাহ ও অসাধ্য হয়ে দাঁড়ালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে ক্ষেপণাস্ত্র থেকে গোলা বারুদ নিক্ষেপের নির্দেশ দেন। এতে করে মুসলমানরা তাদের প্রতি বড় বড় পাথর নিক্ষেপ করতে থাকে। এভাবে আস্তে আস্তে তাদের সুরক্ষিত দুর্গ প্রাচীরের ফাটল ধরে এবং এই ফাটল দিয়েই মুসলিম বাহিনী দুর্গের ভিতর ঢুকে পড়ে। শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এক সময় এই সংঘর্ষের ইতি ঘটে ইহুদিদের লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে, কেননা অন্যান্য দুর্গ থেকে তারা পালিয়ে যেমনি ভাবে সুফিসারে চলে যেতে পেরেছিল, এখান থেকে তেমনি চলতে পারেনি, বরং তাদের পুরুষেরা নারী ও শিশুদেরকে মুসলমানদের হাতে ছেড়ে দিয়ে পালিয়ে প্রাণ বাঁচায়। এই সুরক্ষিত দুর্গ বিদায় করার মধ্য দিয়ে খাইবারের প্রথম অংশ মুসলমানদের পুরো দখলে চলে আসে, আর এটা ছিল নাতাহ আক্রান্ত। তো খাইবারের এই অংশে যদিও আরো ছোট ছোট কয়েকটি দুর্গ ছিল, কিন্তু এই সুরক্ষিত দুর্গ খুইয়ে বসার কারণে বাকিগুলো ইহুদিরা এমনিতেই মুসলমানদের জন্য খালি করে দেয় এবং খাইবারের দ্বিতীয় অংশের দিক বিদিক হয়ে পালিয়ে যায়।